বাস 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 বাস, এখানে এখানে না, আপনার বাড়ি তো সেই কলতলা। আরে না, আমি ওটাকে হেঁটে চলে যাবো। আরে দরকারটা কি? পায়ে চোট আছে, আপনি ল্যাংচাতে ল্যাংচাতে বাড়ি ফিরে যাবেন? বেশি বাড়াবাড়ি হচ্ছে না? আপনি আমার জন্য অনেক করেছেন, থ্যাংক ইউ। আপনাকে বারণ করলাম তো। আপনি ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেন? যান, চলে যান। ভাবেন আপনি আমাকে চেনেন না, জানেন না। সিম্পল, যান। আমি জানি আপনি আমার পেছন পেছন কেন আসছেন, কিন্তু আপনি এখন যেটা আমার হেল্প করার জন্য করছেন বা ভাবছেন, সেটা যদি আগে ভাবতেন তাহলে এত কিছু করতেই হতো না। নিজের রাগটাকে যখন আপনার সামলানো উচিত ছিল তখন আপনি সামলান। শোধ নিতে, আমাকে শিক্ষা দিতে আপনি যেটা করতে চাইছিলেন, আজ আমার অ্যাক্সিডেন্টটা না হলে তো করতেন সেটা। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, ভাববেন না। আপনার রাগটাকে কন্ট্রোল করুন। আপনার সঙ্গে ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা না জেনেই বলছি, রাগ অনেক বড় সর্বনাশ ডেকে আনতে পারে। আপনার রাগের জন্য আজ আমার কত বড় ক্ষতি হতে পারতো বলুন তো। আমার ফ্যামিলি তখন কি করতো? এমনিতে এখানে ভেসে এসেছি, এরপর তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হতো। কার ভালো লাগে মা ভাই বোনকে রাস্তায় ভিক্ষে করতে দেখতে? দিদি ভাই, তুমি এসে গেছো? জেঠিমাকে তো সামলাতে পারছিলাম না, তোমাকে ফোনে পাচ্ছিল না, পাগল পাগল করছিল চিন্তায়। আসলে ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল। তারপরে ভাব। নন্দিনী, তোর কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই তো এত রাত করিস না। এত রাত কেন হলো মা? হ্যাঁ, তুই কোথায় গেছিলি বলতো আমাকে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানিস তো। হ্যাঁ, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ, আমাকে বল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, একদম ঠিক আছে, বহাল তবিয়াতে আছে তোমার মেয়ে সুপ্রিয়া। পেট খসিয়ে এসে এখন খুব ভালোই আছে তোমার মেয়ে। কি বললে তুমি? ও বাবা, বাংলায় বলে বুঝতে পারছো না? তোমার মেয়ে অ্যাবর্শন করিয়ে এলো গো। বাবা, শুনে একবারে চোখ ছানা বড়া হয়ে গেল। এক্ষুনি তো বলবে আমার মেয়ে এসব করতেই পারে না, আমার মেয়ে ধোয়া তুলসী পাতা। ওই জন্য হাতে প্রমাণ নিয়ে এসেছি, এই দেখো, এই যে। না না কাকিমা, তুমি ভুল করছো, তোমার বুঝতে ভুল হয়েছে। বাবা, হাতে প্রমাণ নিয়ে এসেছি, তারপরেও বলবে ভুল করেছি? পারিস বটে। শোন নন্দিনী, এটা ভদ্রলোকের পাড়ালে নন্দিনী, এখানে সব তেলের লেপানা না চলবে না। অসভ্য ইতর মেয়ে ভাই এদিকে চুরি করছে আর দিদি এখানে তার সাথে মিশে পেট ফুলিয়ে আছে। বাবা বাবা, কি বলছো তুমি ওকে? তুমি আর বলো না, তোমার এই বন্ধুর মেয়ে পাড়ায় মুখ দেখানো দায় হয়েছে। ছি 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 ছি। কাকিমা শোনো, এসব সত্যি নয়। তোমরা আমার কথা যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তুই যাস নিয়ে একটা অ্যাবর্শন ক্লিনিকে? কাকিমা, গেছিস হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু একটা ছেলে ছিল তো তোর সঙ্গে? হ্যাঁ তুই ওর বাইকে চেপে এসছিস তো? হ্যাঁ। শুনলে তো, শুনলে? চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হলো। হ্যাঁ, এই যে শোনো, পড়াশোনা শিখে পথ চলেই কি মানুষ হয় না? তার জন্য ওকে চরিত্র ঠিক রাখতে হয়। এর আগে ছেলে ধরেছে, অ্যাবর্শন ক্লিনিকে ছুটছে। এই মেয়েকে আমি বাড়িতে রাখবো না। কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। টুম্পা, জিনিসপত্র নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় হও। কাকিমা, তুমি যেটা ভাবছো সেরকম কিচ্ছু হয়নি। দয়া করে আমার কথাটা একটু শোনো, আমাকে একটু বলতে দাও প্লিজ। শোনো সুপ্রিয়া, আমার নিজের একটা মেয়ে আছে। তোমার মেয়ের জন্য আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলতে পারি না। তোর কাছে হাত জোড় করছে কিতা। ও এমন মেয়ে নয় গো। আমাদের নন্দিনী এমন কোনো কাজ করবে না যাতে করে আমাদের মাথা হেট।
তোমরাও তো ওকে ছোটবেলা থেকে দেখছো প্রিমনা। বলো তো, ওকে তো কখনো এমন বেচার হতে দেখোনি, তোমরা বলো। বেচাল বলেই কিনা বিয়েটা ভেঙে গেছে, হ্যাঁ? শোনো, এক্ষুনি এই বাড়ি থেকে বেরো। সবাই এক্ষুনি বলছে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবো। তুমি একটু চিৎকারটা কম করবে? চেঁচিয়ে পুরো পাড়া মাথায় করছো তুমি। এই যে গো, এই মেয়েটাকে তো দেখলাম ওই আবাসন ক্লিনিক থেকে বেরোতে, একেই দেখেছি। এসব কি অসভ্যতা? আমাদের ছেলে মেয়েরাও আছে। এটা তো ভদ্রপাড়া না? তোমরা কি বলছো, হ্যাঁ? তোমরা কি বলছো? মনে রেখো, বেশি হুজ্জুতি করো না। এই বাড়িতে অন্যায় করে কেউ পার পাবে না। ওদেরকে এক্ষুনি পাড়াছাড়া করবো আমি। এত রাত্রিরে ওরা কোথায় যাবে? জাহান্নামে যা। গায়ে টুম্পা, ব্যাগপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরো। দিদি ভাইয়ের কথাটা একটু শুনে নিন, তারপর না হয়। তার আপদ। গীতা, গীতা, আমি 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 তোমার হাতে পায়ে ধরছি। আমার কথাটা একটু শোনো, একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। আমরা বেরিয়ে যাব, আমরা এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু একবার একটু তুমি চিন্তা করো। কাকিমা! তোমার আমাদের ওপর খুব রাগ আছে আমি জানি, কিন্তু তুমি সত্যিই বিশ্বাস করো যে আমি ওরকম কিছু একটা করতে পারি? নিজের চোখে যেখানে দেখেছি সেখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আছে করতে গেলে। ক্লিনিকে অ্যাবর্শন হয় বলে কি আর কোনো ট্রিটমেন্ট হয় না বলে তোমার মনে হয়? পায়ে চোট লেগেছিল, তাই ওই ক্লিনিকে গিয়েছিলাম ফার্স্ট এড করাতে। খুব চালাক তাই না? ঘাসে মুখ দিয়ে চলি বুঝি আমরা। রাত করে ফিরেছিস, প্রশ্ন উঠবে, সেই জন্য সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে নিয়ে এসেছিস, তাই তো? প্রেসক্রিপশনটাও আছে আমার কাছে কাকিমা। না, দেখো তো। দেখি, এ তো বেশ কড়া ওষুধ, পেইন কিলার, কিন্তু পায়ে লাগলো কি করে? কি করে লাগলো তার থেকেও বড় কথা, আমি পা ফেলতে পারছিলাম না ব্যথাতে। আর এই ঘটনাটা যেখানে হয়েছিল সেখানে কোনো অটো রিক্সা কিচ্ছু ছিল না। আমি বাড়ি ফিরতেও পারতাম না যদি ওই ভদ্রলোক ওখানে না থাকতেন। উনি বসু ঠাকুর পরিবারের ছেলে, উনি আমাকে তুলে নিয়ে গেছিলেন ক্লিনিকে। এর মধ্যে আর কোনো কারণ ছিল না। আমি পারবো না নবাব যা করেছেন বা করতে চেয়েছিলেন সেটা সবাইকে জানাতে, তাহলে কাকিমা আরো বাজে কথা বলার সুযোগ পেয়ে যাবে। এটা কিচ্ছা করার মতো কিছু পেলেই হয়েছে তোমার। কৌশিক, দেখা, সবাই কষ্ট করে এসছে, সবাইকে প্রেসক্রিপশনটা দেখা। কি হলো গীতা, এবার কি মেয়েটার পায়ের ব্যান্ডেজ খুলেও দেখাতে হবে সত্যি সত্যি চোট আছে কিনা? বিমল কাকু, ছেড়ে দাও, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন তো মিটে গেছে, আর এই নিয়ে কথা না বাড়ালেই হয়। আর আমিও যে জানিয়ে দেব সেটাও পারিনি, ফোনটা বন্ধ হয়ে গেছিল। তবে কাকিমা, তুমি আমার উপর এটুকু ভরসা রাখো, আমার যতই দেওয়ালে পিঠ থেকে যাক, আমি কোনোদিন এমন কিছু করব না যাতে আমার মা বা তোমাদের কাউকে কোনোভাবে লজ্জায় পড়তে হবে। লজ্জায় তো আমারই মাথা কাটা যাচ্ছে না। যা নন্দিনী, তুই বৌদিদের নিয়ে ভেতরে যা, আর আপনারাও আসুন, এখানে আর কোনো বিনোদনের ব্যাপার নেই। এসব কি ভালো করে জানে না, কিছু না, তিলকে তাল করে বসে থাকে। চল। নবাব নন্দিনী।